দিস ইজ ওয়্যার ইউ পিপল আর উই পিপল আর লুজিং। আপনি যদি অনেক কিছুকে অগ্রাধিকার দেন তার মানে ইউ হ্যাভ নো প্রায়োরিটি। ফোকাসটাকে হারিয়ে ফেলেছি আমরা, কিন্তু কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, আমরা ফোকাস করতে পারছি না। যেই জোশটা নিয়ে, যে উদ্যমটা নিয়ে, যে এক্সাইটমেন্টটা নিয়ে আপনি আগে কাজ করতেন, এই সিচুয়েশনে আপনি কিন্তু কাজ করতে পারছেন না। দ্য রিয়েল সিক্রেট টু ইয়োর সাকসেস, আপনার জীবনের সফলতার সবচেয়ে বড় সিক্রেটটা কে? সিক্রেটটা কি? আসসালামু আলাইকুম। আমি ট্রেনিংটা অলওয়েজ শুরু করি একটা দোয়ার মাধ্যমে, তো আমি দোয়াটা বলবো, আপনারা সবাই আমার সাথে বলবেন। ওকে ওকে, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দ্য রিয়েল সিক্রেট টু ইয়োর সাকসেস, আপনার জীবনের সফলতার সবচেয়ে বড় সিক্রেটটা কে? সিক্রেটটা কি? এটা কে? ইউ। আপনার জীবনের সফলতার কিন্তু সবচেয়ে বড় সিক্রেট হচ্ছেন আপনি নিজে। ইয়েস অর নো? ইউ আর দ্য সিক্রেট অফ ইয়োর সাকসেস। আপনি আপনার সিক্রেটটাকে নিয়ে, আপনি আপনার যে লাইফের পারপাস, আপনার যে গোল, সেই গোল এবং সেই ড্রিমটা অ্যাচিভমেন্ট করতে যে আপনি কিভাবে কাজ করছেন, আপনি কি অ্যাক্টিভিটি করছেন, এটাই আপনার জীবনে কিন্তু ডিটারমাইন করে দিবে যে আপনার লাইফে আপনি কোথায় যাচ্ছেন। এটা আমরা সবাই বিলিভ করি। তো আমাদের জীবনের সফলতার কিন্তু সবচেয়ে বড় সিক্রেট হচ্ছেন আল্লাহ, সেটা আলাদা। আমার জীবনের সফলতার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে আমি কিন্তু নিজেই, আপনি কিন্তু নিজেই। ইয়েস, মুভিং অন। So এটা আমরা সবাই বিলিভ করি, রাইট? সো ওয়াই উই আর নট ফোকাস, আমরা কেন ফোকাস না? চলুন, আমার খুব প্রিয় একজন মানুষ যার নাম হচ্ছে স্টিভেন আর কভি, এবং ওনার জীবনে উনি চমৎকার একটা বই লিখেছেন, দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল। এবং এই পৃথিবীতে যত বই লেখা হয়েছে সেলফ ডেভেলপমেন্টের উপরে, কিসের উপরে? সেলফ ডেভেলপমেন্টের উপরে যত বই লেখা হয়েছে, তার মধ্যে যদি 2-3টা বই সর্বকালের সেরা বই হয়, তার মধ্যে এটা হচ্ছে একটা। এবং উনি 7টা হ্যাবিটের ব্যাপারে কথা বলেছেন। পৃথিবীতে সফল যারা হয়, যারা সফল ব্যক্তি হয়, তারা কেমন হয়, তাদের অভ্যাসগুলো কেমন হয়, এবং তারা কিভাবে কাজ করে। এবং সেই হ্যাবিট থেকে আজকে একটা হ্যাবিট আছে, যে হ্যাবিট নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। উনি যেটা বইয়ে ডিসকাস করেছেন সেটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। কি বলা হয়? সার্কেল অফ ইনফ্লুয়েন্স। চলুন আপনারা খুব ভালো করে মনোযোগ দিন। সার্কেল অফ ইনফ্লুয়েন্সের কি? আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন, আপনি টোটাল আজকে ক্লিয়ার হয়ে যাবেন যে ওয়াই উই আর নট ফোকাস, এবং এই জিনিসটা আপনি বুঝে যাবেন হাউ টু স্টে ফোকাস। সার্কেল অফ ইনফ্লুয়েন্সে 2 ধরনের ইনফ্লুয়েন্সের কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, আর একটা বলা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। হ্যালো, সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্ন। এখানে 2 ধরনের লোকের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ ফোকাস, আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ ফোকাস। প্রোঅ্যাক্টিভ যারা প্র্যাকটিক্যাল লোক, পজিটিভ লোক, যারা প্রত্যেকটা জিনিসকে প্রোঅ্যাক্টিভ নিজের চিন্তাধারা বিচার করে। আর রিঅ্যাক্টিভ যারা রিঅ্যাক্ট করে, কোনো কিছু না বুঝে রিঅ্যাক্ট করে। হ্যালো, সার্কেল অফ ইনফ্লুয়েন্স বলতে বোঝানো হয়েছে যারা প্রোঅ্যাক্টিভ পজিটিভ পিপল। সার্কেল অফ ইনফ্লুয়েন্স বলতে বোঝানো হয়েছে পজিটিভ পিপলরা, যারা রিঅ্যাক্টিভ পিপলরা, তারা ওই জায়গাকেই ফোকাস করে যেটা তাদের কন্ট্রোলে আছে। হ্যালো, যেটা আপনার কন্ট্রোলে আছে ওটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, আর যেটা আপনার কন্ট্রোলে নাই সেটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। হঠাৎ এখন বিদ্যুৎ চলে গেল, এটা কি আমার বা আপনার কন্ট্রোলে আছে? এটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। হঠাৎ বৃষ্টি নেমে গেল, এটা কি আপনার বা আমার কন্ট্রোলে আছে? এটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। হঠাৎ ট্রাফিক জ্যামে পড়ে গেলেন, এটা কি আমার বা আপনার কন্ট্রোলে আছে? সার্কেল অফ কনসার্ন। সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে যেটা আপনার কন্ট্রোলে আছে।
যেটা আপনি পরিবর্তন করতে পারেন। আপনি কি পরিবর্তন করতে পারেন? আপনার বিহেভটা পরিবর্তন করতে পারেন, আপনার কমিটমেন্টটা পরিবর্তন করতে পারেন। বিদ্যুৎ চলে গিয়েছে তো কি হয়েছে, তার মধ্যেও আমি কিভাবে এই প্রবলেমটাকে সমাধান করে আমি কাজে এগিয়ে যাব, যেটা আপনার দ্বারা সম্ভব। আর সার্কেল অফ কনসার্ন হচ্ছে, আহারে বৃষ্টি চলে আসলো, বৃষ্টি না আসলে আমি এটা করতাম ওটা করতাম, এখন তো আর হবে না। আপনি ওই জিনিসটাকে নিয়ে প্রচুর বেশি ভাবছেন যেটা আপনার কন্ট্রোলে না। হ্যালো, মুভিং অন, দেখি আমরা কি হয়। লুক এট দ্যাট, একটা এক্সাম্পল দিলাম। সার্কেল অফ কনসার্ন, প্রাইস অফ দ্য গ্যাস, আহা সরকার তেলের দাম কেন বাড়াইলো। রেইনফল, আহা বৃষ্টি চলে আসছে, বন্যা চলে আসছে, হ্যালো প্রচুর তুষারপাত হচ্ছে, এখন কি হবে। আদার পিপল অ্যাকশন, অন্যরা কি বলবে, অন্যরা কি চিন্তা করবে, আমি যদি এটা করি অন্যরা কি ভাববে। ওয়ার ইন দ্য, আহারে মিডল ইস্টে ওয়ারটা নেমে গেল, ওয়ারটা হয়ে যাওয়াতে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে। দিস ইজ নট ইন ইউর কন্ট্রোল। বাট সার্কেল অফ কনসার্ন হচ্ছে, এই ধরনের মানুষরা শুধু সার্কেল অফ কনসার্ন নিয়ে কথা বলে। তারা মনে করে পৃথিবীতে যা কিছু হচ্ছে সেটা হচ্ছে তার ভাগ্য, তার কিসমত, এটা হয়ে গেছে বলে সে এটা করতে পারে না, এটা হয়ে গেছে সে নিজের উপরে বিলিভ করে না। হ্যালো, সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে মাই ওয়ার্ড, মাই বিহেভ, মাই অ্যাকশন, মানে নিজের, আপনার নিজের উপরে যেটা কন্ট্রোল আছে সেটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এক্সকিউজ মি, আপনি নিজেকে যেটা পরিবর্তন করতে পারেন সেটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আর যেটা আপনার কন্ট্রোলের বাইরে সেটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। আমরা কি বুঝতে পেরেছি? খুবই কিন্তু টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হচ্ছে, মানে ইনফরমেটিভ। একটু আমরা ব্যাকে যাই। তাহলে পৃথিবীতে যারা সফল পিপল, হ্যালো, তাদের ফোকাসটা থাকে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। তাহলে তাদের 100-এর মধ্যে দেখেন 80% ফোকাসটা হচ্ছে কোথায়? সার্কেল অফ। আর সার্কেল অফ কনসার্ন নিয়ে তারা কিন্তু ভাবে না। বিকজ যেহেতু আমার হাতে কন্ট্রোল নাই, বৃষ্টি কেন চলে আসলো, আমি আরো একটু ডিটেলসে পরে যাব। বিদ্যুৎ কেন চলে গেল, এইটা কেন হইল, উনি এবার ইলেকশনে কেন জিতলো, ও কেন এটা দুর্নীতি করলো, সরকার কেন এই ডিসিশনটা নিল, যেটা আপনার কন্ট্রোলে নাই, আপনি অযথা এটাকে ফোকাস দিয়ে গল্প করে চিন্তা করতে করতে মাথাটাকে আওলা জাওলা করে ফেলছেন, রাইট? এবং জীবনে যারা সফল লোক তারা ফোকাস করে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যেটা তাদের কন্ট্রোলে। আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার বিহেভ, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার অ্যাকশন, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার ফোকাস, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার কমিটমেন্ট। ওইদিকে কি হচ্ছে, বৃষ্টি হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার। বৃষ্টি হয়ে গেলে থাউজেন্ড পিপল কান্নাকাটি করে, আরে বৃষ্টি, আরে বৃষ্টি কেন, ছাতা নিয়ে নাও, বের হয়ে যাও। যেটা আপনার কন্ট্রোলে নেই ওটা নিয়ে তো গল্প করে লাভ নেই, আছে। এবং দুনিয়াতে যারা রিয়াক্টিভ পিপল, যারা রিয়াক্ট করে, পৃথিবীতে যাই কিছু ঘটে সেটাকে নিয়ে মাথা ঘামানো। আপনি এই মাথার ভিতরে যা দিবেন, আপনি ইনপুট যা করবেন তাই তো আউটপুট হবে। আপনি যে ইনফরমেশন ঢুকাবেন সেটাই তো বের হবে। আপনি যে সারাউন্ডিং এ থাকবেন আপনি তো তাই হবেন। আপনি যাদের সাথে ওঠা বসা করবেন আপনি তো তাই হবেন। আপনি যে বই পড়বেন আপনি তো সেরকমই হবেন। আপনি যে ধরনের মুভি দেখবেন আপনি তো সেরকমই হবেন। ইংরেজিতে একটা কথা আছে না, ইউ বিকাম হোয়াট ইউ রিড। আপনি তাই হয়ে যান যেটা আপনি পড়েন। মুভিং অন, হ্যালো, আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। আর একটু ডিটেলসে যাই। সার্কেল, এটা হোয়াইটটা হচ্ছে কি সার্কেল অফ, আর এটা হচ্ছে কি সার্কেল অফ কনসার্ন। সোশ্যাল মিডিয়া ফিড, ফেসবুক, দ্য ইকোনমি, পলিটিক্যাল ইস্যু, এইটা আপনার কি এটা কন্ট্রোলে আছে? নো। আদার পিপল বিহেভিয়ার, অন্যদের বিহেভিয়ার, অন্যরা কি ভাববে, অন্যরা কি চিন্তা করবে, এটা কি আপনার কন্ট্রোলে আছে? নো। দ্য নিউজ, খবর, আপনার কন্ট্রোলে আছে? কিন্তু এই সিচুয়েশনেও কিন্তু সার্কেল অফ ইনফ্লুয়েন্স, যারা সফল ব্যক্তি তারা কিন্তু তাদের মতো কাজ করছে। সো ফার্স্ট হচ্ছে সার্কেল অফ কি, সার্কেল অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড সার্কেল অফ কনসার্ন। হোয়াট আই ক্যান কন্ট্রোল, what matters,
হোয়াট আই ফোকাস অন, আপনাকে ফোকাস দিতে হবে ইনফ্লুয়েন্সে। আমরা সার্কেল অফ ইনফ্লুয়েন্সে ফোকাস না দিয়ে আমরা ফোকাস দিচ্ছি সার্কেল অফ কনসার্নে। আমরা ওই জায়গাকে নিয়ে চিন্তা করছি, ওইটা অ্যাক্টিভিটি করছি, ওইটাকে নিয়ে ভাবছি, ওইটা ভেবে ভেবে নিজের সময়টা নষ্ট করছি, যেটা আপনার কন্ট্রোলে নাই, যেটা আপনার দ্বারা। আপনাকে যদি আপনি এইটা করেন তাহলে আপনার জীবনে অনেক মূল্যবান সময় নষ্ট হবে এবং আপনি কিন্তু সফল হতে পারবেন না। আপনাকে ফোকাস দিতে হবে শুধু যেটা আপনার কন্ট্রোলে আছে। আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার বিহেভটা, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার হ্যাবিটগুলা, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনি কি পরিবর্তন করতে পারেন, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার ওয়ার্ড, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার কমিটমেন্ট, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার অ্যাকশন, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার ফোকাস, আপনার কন্ট্রোলে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। আপনি ওইটাকে ফোকাস না দিয়ে ইউ আর ফোকাসিং টু মেনি ব্লাডি থিং, যেটা আপনার জীবনে সফলতা আনবে না। সো সার্কেল অফ ইনফ্লুয়েন্স এন্ড সার্কেল অফ কনসার্ন। তো আমরা কি একটা জিনিস বুঝতে পেরেছি আমরা কেন ফোকাস হই না? বিকজ যে পরিমাণ টাইমটা আপনার নিজের উপরে ফোকাস দেওয়া উচিত, সার্কেল অফ ইনফ্লুয়েন্সে ফোকাস না দিয়ে আপনি অনেক বেশি সময় খরচ করতেছেন সার্কেল অফ কনসার্নে, যেটা আপনার জীবনে কোনো সফলতা আনতেছে না এবং যে সার্কেল অফ কনসার্ন আপনার কন্ট্রোলে নাই। এখানে বলা হচ্ছে যে আপনি ওখানেই ফোকাস দাও যেটা আপনার কন্ট্রোলে আছে, যেটা আপনার কন্ট্রোলে নেই ওইখানে ফোকাস। মিডল ইস্টে যদি আজকে ওয়ার হয়ে যায়, ওটা কি আপনার কন্ট্রোলে আছে? আমি কি বুঝাতে পেরেছি? সো দিস ইজ ওয়্যার we are not focused. Look at this circle of concern, circle of concern. How react people act. দেখুন সার্কেল অফ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। হ্যাঁ, the sex life of the sex lives of celebrity and politician, the economy, what other people think, the weather, wars, weapon, terrorist threat, natural disaster. Look at that. আপনার ন্যাচারাল ডিজাস্টারের উপরে কোনো কন্ট্রোল আছে? সার্কেল অফ কনসার্ন। পলিটিক্যাল ভিউ, দ্য নিউজ, আর এইটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। where you live, where you work, what you read, what you buy. Understand that? Circle of influence কি? Your attitude, business you start, place you travel, where you work, what you read, what you buy, where you live, what skill you learn. আপনি কি শিখছেন? লিডারশিপ পজিশন ইউ হোল্ড, আপনার কি পজিশনটা আপনি হোল্ড করছেন? আর্কিটেক্ট এন্ড বুক দ্যাট ইউ রাইট, আপনার কন্ট্রোলে কি আছে? আপনি যেটা লিখছেন, আপনি যেটা পড়ছেন, আপনি কি পজিশন হোল্ড করছেন, আপনি যে বিজনেস করছেন ওই বিজনেসে আপনার অ্যাক্টিভিটি কি, আপনার নেক্সট যেটা আপনার কন্ট্রোলে আছে, যেই অ্যাক্টিভিটি আপনার জীবনে সফলতা নিয়ে আসবে, দ্যাট ইজ কল্ড সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আর যেটা আপনার কন্ট্রোলে নাই ওটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। এই বা পৃথিবীতে 100 এর মধ্যে 95% পিপুলের ফোকাস হচ্ছে সার্কেল অফ কনসার্ন, যেটা তাদের কন্ট্রোলে নাই। হাজার হাজার ঘন্টা তারা তাদের জীবনে নষ্ট করছে। সো আমরা কি টোটাল ব্যাপারটা বুঝতে পেরেছি? সো ইফ ইউ হ্যাভ too many priorities, that means you have no priorities. তার মানে হচ্ছে যখনই আপনি সার্কেল অফ কনসার্ন কে ফোকাস দিচ্ছেন, you have too many priorities in your life. If you have too many priorities in your life, that means you have no priorities in your life. That means you have too many focus. If you have 3 and more focus in your life, that means you have no focus in your life. যদি আপনার জীবনে 3টা অথবা 3 থেকে অধিক ফোকাস থাকে, তার মানে হচ্ছে আপনার জীবনে কোনো ফোকাস নেই। And this is why you are not achieving what you supposed to achieve. আপনার জীবনে যেটা অ্যাচিভ করার কথা ছিল আপনি কিন্তু সেটা অ্যাচিভ করছেন না, এবং আপনি দোষারোপ করতেছেন সার্কেল অফ কনসার্ন কে। কপাল খারাপ, right? So there are a lot of things, behavior. So if you have too many priorities, that means you have no priorities. আপনি যদি অনেক কিছুকে অগ্রাধিকার দেন তাহলে আপনার কিন্তু কোনো অগ্রাধিকার নাই। If you have too many focus in life, that means you have no focus in life. Yes? Right. So আমরা কি বুঝতে পেরেছি আমাদের লাইফে কেন সফলতা আসে না, বা যে টাইমে আপনি সফলতা চাচ্ছেন সেটা কেন আসে না? বিকজ আমরা সার্কেল অফ ইনফ্লুয়েন্সে না দিয়ে সার্কেল অফ কনসার্ন।
তো সার্কেল অফ ইনফ্লুয়েন্স যেটা আপনার কন্ট্রোলে, সেখানে যারা ফোকাস করে তারা হচ্ছে পজিটিভ পিপল, তাদেরকে বলা হয় প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মিন্স হচ্ছে প্র্যাকটিক্যাল। আর যারা হচ্ছে সার্কেল অফ কনসার্নে ফোকাস করে তাদেরকে বলা হচ্ছে রিঅ্যাক্টিভ, রিঅ্যাক্ট করে, কোনো কিছু হলে রিঅ্যাক্ট করে। পৃথিবীতে যা কিছু ঘটতেছে তারা রিঅ্যাক্ট করে, তারা মনে করে যে এটার জন্য ঘটতেছে। এই বৃষ্টি হলো বলে আমি পারলাম না, এই সরকার যদি ওই বাজেটে এটা না করতো তাহলে আমার জীবনে সফলতা চলে আসতো। তারা সবসময় সার্কেল অফ কনসার্ন নিয়ে, তারা হচ্ছে রিঅ্যাক্টিভ পিপল, রিঅ্যাক্ট করে, চিন্তা করে না, থিঙ্কিং করে না, সবকিছুতেই মাস্টার ইন নান তারা। হ্যালো, আমি কি বুঝাতে পেরেছি? ওকে।